তীব্র তাপপ্রবাহের প্রভাব চারদিকে, ঘরে বাইরে অস্বস্তিতে মানুষ। এর প্রভাব মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়ও। মানুষের মতোই অস্বস্তি এখানকার খাঁচাবন্দি প্রাণীগুলোর। পশু পাখি তো সব হয়ে আছে, সব ছাওয়ার ভিতরে আছে, গরমের ভিতরে গরম লাগতেছে। ফ্যামিলি নিয়ে আসলাম ঘুরতে, কষ্ট তো হচ্ছে, তারপর দেখেন ঘোরা তো লাগবে ফ্যামিলি নিয়ে, তাই ঘুরতে আসলাম। গরম তো পুরো, হ্যাঁ কষ্ট হচ্ছে তো অনেক। তারপর একটু গাছগাছালি আছে, ছায়া আছে, এইগুলি নিয়ে ঘুরতে আসলাম। 1-1.5 টাকা গাড়ি ভাড়াতে আসছি, টিকিট মিকিট করে আসছি। হ্যাঁ, মেয়ে যেমন তোমার পোলাবানের জন্য তোমার আসছি, কাম কাজ ফালাইছে, ওরা রাখতে পারতেছে না, খালি করে গরমে চলে আসবে। আমাকে চলো বাবা একটু দেখে তারপরে যাই। হ্যাঁ, একটু হাট বাড়ছে না, এইটাও হাট বাড়ছে না, ওইটা হাট বাড়ছে না। অনেকে শহর মধ্যে দাঁড়াইছি। আপনি স্যার এত গরম মানে যে হরিণগুলো দেখছেন না স্যার, এই গরমে তো ওরা গাছতলাতে ভেড়েছে না, জলহস্তিগুলো পানিতে নেমে যে ভাগ, বড় বড় বাঘ, ওরা পানিতে নেমে আসছে। যারা জীবনে পানিতে না ওরা পানিতে লাফালাফি করছে। কি গরম পড়ছে কি! তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। অলস বসে সামান্য ঝিমিয়ে নিয়ে আর অস্থির পায়চারিতে যেন গরমের কষ্টই উগরে দিচ্ছে এসব প্রাণী। পানিতে নেমে কিংবা গায়ে পানি ছিটিয়ে গরম থেকে বাঁচার চেষ্টাও কোনো কোনো প্রাণীর। আমি অ্যাকচুয়ালি আমার ছেলেকে নিয়ে প্রথমবার ঢাকা এসেছি। আমার ছেলে প্রথমবার ঢাকা এসে আবদার করছে যে চিড়িয়াখানায় আসবে। এসে এই যে দেখলো পশু পাখির যে অবস্থা, মানুষের ত্রাহি অবস্থা, গরমে না বিশ্বাস উঠছে। সেই অবস্থায় এসে প্রাণীগুলোকে দেখে ও মর্মাহত। প্রাণীগুলোকে যে আর একটু বেটার অপশনে রাখা যেত, আর একটু ছায়া দিয়ে পানি দিয়ে ওদের যে গরমের যে মধ্যে যে ওদের ভালো পরিবেশ দেওয়া যেত, সেই পরিবেশটা অ্যাকচুয়ালি এখানে নাই। আমি আশা করব কর্তৃপক্ষ ওদের এই প্রাণী হলেও ওরাও তো একটা এই সৃষ্টির জীব, ওদেরকে যাতে আর একটু বেটার, এই গরমের জন্য বেটার কিছু করা যায়, কোনো কিছু উদ্যোগ নেওয়া যায়। আমি এই আশাই করব, কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে ওদের 2 বেলা গোসলের ব্যবস্থা অথবা 2 বেলা ওদের ঠান্ডা পানি দিয়ে ওদেরকে কোনো রকম এই গরম থেকে পরিত্রাণ দেওয়া যায়। আমি প্রথমবারই আসছি ট্রেনে করে আসছি, তাও গরম লাগছে। এমনি গরম চট্টগ্রামের থেকে ঢাকায় বেশি গরম। আর এখানে চিড়িয়াখানা আমি ফার্স্ট টাইম আসছি। আব্বু আমাকে বলছে যে আসতে, মানে এত বেশি না গরম, কিন্তু আমি মনে করছি একটু পশু পাখি দেখবো, আরও অনেক বড়। আর কিন্তু এতই যে পশু পাখিগুলো লুকাই আছে, বেরিয়ে হচ্ছে না, এতই গরম, হাঁসফাঁস করছে এখানের মধ্যে। মানে ওরা পারতেছে না যে ওরা পালাই যায়, এরকমই। ওদেরকে আরও একটু বেটার ছায়ার মধ্যে থাকা দরকার, আর একটু যেন একটু কমফোর্ট থাকতে পারে, ওরা যেন মানুষদেরকে আনন্দদায়ক দিতে পারে, মানে এন্টারটেনমেন্ট করতে পারে, এরকমই দরকার। এমনি আমার থেকে মোটামুটি যাই ভালো লাগেছে। ঢাকায় প্রথমবার আসা, প্রথমবার চিড়িয়াখানায় দেখা, অনেক বড় চিড়িয়াখানা আমার হিসেবে ঠিক আছে, কিন্তু একটু ওদেরকে একটু কমফোর্টের মধ্যে থাকতে পারলে আরও ভালো হতো। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, গরমে প্রাণীদের কষ্ট কমাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে খাবারেও দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। দেশে প্রবহমান তাপদাহের কারণে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলোর জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি তার মধ্যে হলো যে তাদের প্রত্যেক শেডে যে পানির হাউস আছে সেগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা, যে প্রাণীগুলোকে গোসল করানো সম্ভব তাদেরকে দিনে 3-4 বার গোসল দেওয়া, আর যে প্রাণীগুলোকে ছায়া রাখা দরকার আমরা তুলনামূলকভাবে ছায়াযুক্ত স্থানগুলোতে তাদেরকে রাখা। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে টিনের চালা আছে, সেই টিনের চালাতে আমরা চট ভিজিয়ে রেখে সেখানে যাতে ঠান্ডা পরিবেশ ব্যবস্থা করা, এগুলো আমরা করি। আমরা খাদ্যের সাথে ইলেকট্রোলাইট দিচ্ছি, ভিটামিন সি দিচ্ছি, এতে করে তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে, হিটস্ট্রোক থেকে রক্ষা পাবে। আমরা খাদ্যের সাথে সাপ্লিমেন্ট আকারে ভিটামিন মিনারেল প্রিমিক্স একটু বেশি আকারে দিচ্ছি যাতে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এগুলো আমরা প্রাণীর জন্য করেছি। আর যে দর্শনার্থীদের একটা ব্যাপারও কিন্তু আছে, যে যারা সম্মানিত দর্শনার্থী আসেন চিড়িয়াখানায়, তাদের সুবিধার জন্য কিন্তু আমরা বিভিন্ন রেস্টিং শেড আছে এখানে, চিড়িয়াখানা পর্যাপ্ত পরিমাণে গাছগাছালি আছে, সেখানে চাইলে তারা চাদর পেতে সেখানে রেস্ট নিচ্ছেন। আমাদের প্রায় 15টা পয়েন্টে যে ভালো পানির ব্যবস্থা আছে, তারা চাইলে হাত মুখ ধুয়ে নিতে পারছেন সেখানে। আমরা তাদেরকে আমাদের ভিতরে 4টা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে খাবার থেকে শুরু করে যে কোনো পানি, আইসক্রিম এই জাতীয় জিনিসগুলো পাওয়া যায়, সেখানে তারা গরম ফিল করলে সেগুলো তারা নিতে পারছেন। আপনারা খেয়াল করছেন যে আমরা
গরম শুরু হওয়ার পর থেকে উত্তর সিটি কর্পোরেশনকে রিকোয়েস্ট করি যে আমাদের যে সার্কুলার রোডটা আছে এখানে এই রোডটাকে তাদের পানির গাড়ি দিয়ে ভিজিয়ে দেওয়ার জন্য, এতে করে রোডটা ঠান্ডা হবে, প্লাস হলো যে ধুলাবালির একটু প্রতিরোধ করা যাবে, সেই কাজটা কিন্তু আমরা চলমান রাখছি। গরমের দর্শনার্থী কিছুটা কম কিনা? দর্শনার্থী আসলে ঈদের পরবর্তীতে এমনি দর্শনার্থী কম থাকে, আর যেহেতু তীব্র গরম পড়ছে সবাই একটু মানে এখন তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে আর কি। আগের বছরগুলোর তাপপ্রবাহের রেকর্ড নিয়েই প্রাণীগুলোর সুরক্ষার ব্যবস্থা করার কথা জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের দাবি সে কারণেই এই গরমে এখন পর্যন্ত কোনো প্রাণীর অসুস্থ হবার খবর নেই। স্টাফদেরকে সার্বক্ষণিক মনিটরিং করার দায়িত্ব দিয়েছি, যাতে কোনোভাবেই কোনো অ্যানিমেল অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। প্রতি বছরের মতো গরমের ব্যাপারটা গত বছরও ছিল। আমাদের অভিজ্ঞতা আছে যে গরমের সময় আমাদের যে ব্যবস্থাপনাগুলো নেওয়ার সেগুলো আমরা গরমের শুরুতেই নিয়ে থাকি। আমাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কোনো অ্যানিমেল অসুস্থ হয়নি এখনো। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।